এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার জেলা সভাপতি তারক পালের সঙ্গে। তারকদা এইবার কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে। আমি একটু দাদার সাথে কথা বলবো। দাদা, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। স্বাগত। দাদা, প্রথম যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে আমরা দেখছি যে একটা ধর্মীয় মেরুকরণ হচ্ছে এবং এর ভিত্তিতে রাজনীতি হচ্ছে। কে কোন ধর্মের মানুষ তাই দিয়ে তাকে বলে দেওয়া হচ্ছে যে তাকে কোন ধর্ম মানে কোন দলকে সাপোর্ট করা উচিত বা করতে হবে। এই জায়গায় যেখানে জাতীয় কংগ্রেস সবসময় আমরা দেখেছি যে তারা মূল ইস্যুগুলো নিয়ে রাজনীতি করেছে। আপনি দীর্ঘদিন উত্তর কলকাতার সভাপতি এবং আপনি দীর্ঘদিন এই নিয়ে রাজনীতি করেছেন। আমি জিজ্ঞেস করবো কতটা কঠিন বা চ্যালেঞ্জিং এই বিধানসভা বা এই লড়াই আপনার কাছে? লড়াইটা কঠিন অন্য কোনো কারণে, কঠিন বলে কিছু নয়। লড়াই লড়তে নামলে এখন ইন্ডিয়া টিম ধরো ফুটবলে নাম দিয়েছে, সামনে ব্রাজিল পেয়েছে, তারপর ব্রাজিলের নাম শুনেই আগে হেরে যাবো, তাহলে আর খেলবো কি? গোড়াকুড়ি গোল খাবো এই ভেবেই নামতে হবে। কিন্তু লড়াই থাকবে, যদি জিততে না পারি যেন ড হয়। আমাদের স্ট্র্যাটেজি যেটা আমাদের কোচেরা করে, খুব দুর্বল টিম থাকলে ডিফেন্স থেকে খেলা শুরু করে, সুযোগ পেলেই অফেন্সে যায়। তো আমরাও নিজেদের দুর্বল ভাবছি না, কিন্তু আমাদেরও একটা স্ট্র্যাটেজি আছে যেটা আমি তোমায় খোলসা করে বলবো না, কিন্তু আমাদের লড়াই থাকবে ওপেন করার জন্যে, জেতার জন্য। আপনার বিধানসভায় আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের অতীন ঘোষ, যিনি ডেপুটি মেয়র ছিলেন, আমরা দেখেছি যে কর্পোরেশনে কিন্তু ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ হয়েছে এবং বারবার আমরা দেখেছি যে কলকাতা কর্পোরেশনের আওতায় যখন সেখানে বিভিন্ন রকম দুষ্কৃতী হামলা বলুন, তোলাবাজি বলুন, এই নিয়ে কিন্তু বারবার সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ এসছে। এই জায়গাটাকে আপনি কিভাবে কাউন্টার করছেন বা সাধারণ মানুষের কাছে কী বলছেন? প্রথম কথা, আমরা অভিযোগ করি, সাধারণ মানুষ অভিযোগ করে এবং চাক্ষুষ তোমাদের টিভি চ্যানেলের দৌলতে এখন ইলেকট্রনিক্স মিডিয়া, আগে তো প্রিন্ট মিডিয়া যখন ছিল চুরি করেও বলতে চুরি করিনি, এখন ইলেকট্রনিক্স মিডিয়াতে চোর ধরা পড়ছে, তারপরেও এদের বুকের পাটা আছে যে না চুরি করিনি এবং আমরা জনগণের ভোটে নাকি জয়লাভ করেছি। তা আপনারা সকলেই জানেন যে ওই জনগণ না কেউ বাড়ি থেকে বেরোয় না, ওনাদের অদৃশ্য জনগণ কলকাতা পুলিশের বদান্যতায় ভোট হয়। তাই কর্পোরেশন ভোটকে সামনে রেখে যদি কেউ মনে করে বিধানসভা অথবা লোকসভা ভোটের পরিসংখ্যান করব, তাহলে বলবো ভুল করেছে। লোকসভা এবং বিধানসভা ভোট চোরেদের আটকাবার জন্য নির্বাচন কমিশন যত রকম নিয়ম কানুন করছে, ততই চোরেদের নেত্রী, চোরেদের রানী, যার নেতৃত্বে চুরি, যার নেতৃত্বে ডাকাতি, যার নেতৃত্বে মস্তানি হচ্ছে, তিনি ততই চিল্লোচ্ছেন। তাই আপনারা বুঝতেই পারছেন যে উনি কোন জায়গায় আটকে রয়েছেন। তাই আমরাও সাধারণ মানুষের কাছে আবেদন করব, এই সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাস এই দুটোকে ভেদ করে জাতীয় কংগ্রেসের যে ভাবধারা, সেই জাতীয় কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। আশা করি সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভুগেছে বাংলা তথা ভারতবর্ষের জাতিচ্যুত সৃষ্টি কংগ্রেসের হাত ধরে, আর ধ্বংস এদের হাত ধরে। তাই যা ধ্বংস হয়েছে আর যেন না হয়, পুনরায় সৃষ্টি হোক, তার জন্যই কংগ্রেসকে পুনরাবৃত্তি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।